কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের ওপর একটি ভাসমান পোস্ট অফিস রয়েছে, যেটা কিনা আমাদের পৃথিবীর একদম অদ্বিতীয় একটা ফ্লোটিং পোস্ট অফিস, এবং সেখান থেকে বিভিন্ন রকম লেটার্স আমাদের সব জায়গাতে প্রেরণ করা হয়। আর সেটা নিয়ে আমাদের এখানে একটা অ্যানসিন দেওয়া হয়েছে ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন মানছে 283 পেজে 4 নম্বর যে অ্যানসিনটা আছে, সেটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে অ্যানসিনটা যেন তোমাদেরকে সলভ করে দিই। তো তার জন্য ফাইনালি আজকে 4 দাগের এই অ্যানসিনটা আমরা সলভ করে নেব। আর এটা আমি আর পড়ে শোনাচ্ছি না, কারণ এটা আমি প্রথমেই বলে দিলাম যে জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের ওপর একটা ফ্লোটিং পোস্ট অফিস রয়েছে, একটা ভাসমান পোস্ট অফিস। সেটা কিভাবে কাশ্মীরের যে যে ভ্রাম্যমান প্রদর্শনীটা, ট্যুরিজমটা, সেটাকে খুব সুন্দরভাবে প্রমোট করছে। এটা দেখতে অনেক লোক আসে অনেক দূর দূরান্ত থেকে। আর এখানে যে স্ট্যাম্পগুলো ব্যবহার করা হয়, লেটারের উপরে যে স্ট্যাম্পগুলো ব্যবহার করা হয়, সেখানে এত সুন্দর সুন্দর ডিজাইন প্রোভাইড করা হয় যে সেটা কাশ্মীরের ট্যুরিজমটাকে অনেক বেশি প্রমোট করতে পারে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা 4 দাগ করে আনসিনটা সলভ করি। তবে তার আগে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর পাশাপাশি তোমরা যারা অন্যান্য কোনো প্রবন্ধ রচনা, ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং বা চাকরির কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যা এরকম কিছু চাইছো, তারা অবশ্যই আমাদের হোম পেজে ফিচার চ্যানেল আছে আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেখানে অলরেডি কিন্তু একটি প্রত্নতাত্ত্বিক স্থল ভ্রমণ বা তোমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা, এই ধরনের দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা, এই ধরনের প্রবন্ধ রচনা যেগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো অলরেডি আপলোড করা হয়েছে। তোমরা চাইলে সেই চ্যানেলটাকে একবার ভিজিট করে আসতে পারো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। প্রথমেই আছে এমসিকিউ, দ্য ফ্লোটিং পোস্ট অফিস ইজ বিল্ট অন এটা হাউস বোট হবে, অপশন বি, কারণ এখানে দেখো লেখা আছে যে বিল্ট অন অ্যান ইন্ট্রিকেটলি কার্ভড মেরুন হাউস বোট, একটা মেরুন কালারের হাউস বোটের উপর এটাকে ডিজাইন করা হয়েছে। এরপর সেকেন্ডে আছে দ্য সিল বিয়ার্স দ্য ডিজাইন অফ এটা হবে শিকারা। শিকারা ডিজাইন, ওই সিলগুলো কিসের ডিজাইন বহন করছে? শিকারার। এখানে দেখো লেখা আছে যে দ্য ডিজাইন অফ বোটম্যান রোয়িং শিকারা অন দ্য ডাল লেক। ঠিক আছে, শিকারাটা হবে। দ্য ফ্লোটিং পোস্ট অফিস ইজ ফ্যাসেন্ড অন দ্য, এটা হবে ওয়েস্টার্ন এজ, এই যে ফ্যাসেন্ড অন দ্য ওয়েস্টার্ন এজ অফ দ্য ডাল লেক। এরপরে আছে দ্য পোস্ট অফিস ওয়াজ রিনেমড, এটা হবে আফটার 2011। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি যখন কোনো আনসিনের এমসিকিউ সলভ করি তখন তোমরা অনেকেই সেখানে কমেন্ট করো যে ম্যাম আপনি ভুল অপশনে টিক দিয়েছেন, কিন্তু এই কমেন্টটা করার আগে একবার একটু বুঝে দেখবে, যে আগে কমেন্ট করার আগে একবার একটু ভেবে দেখবে যে অপশনটাতে আমি টিক দিয়েছি সেটা আদৌ ভুল নাকি ঠিক। আমি যখন কোনো অপশনে টিক মারি তখন সেটার রিজন কেন সেটা আমি টিক মারছি সেটা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে দেখিয়েও দিই। আর আমার মনে হয় না যে সেটা কোনো ভুল হওয়ার কোনো অপশন থাকে, কারণ আমি কোনোভাবেই কিন্তু আন্দাজে টিক মেরে চলে যাই না, বা তোমাদেরকে কখনোই না বুঝিয়ে টিক মেরে দিয়ে চলে যায় না। আমি কেন সেটা টিক মারছি এবং কেন সেই আনসারটাই সঠিক সেটা আমি তোমাদেরকে সবসময় বুঝিয়ে দিই। তার জন্য কিন্তু এরকম তোমরা কখনোই কমেন্ট করতে পারো না যে কেন আমি ওখানে ভুল অপশনে টিক দিয়েছি। আর যেটা তোমাদের ঠিক বলে মনে হচ্ছে সেটা কেন ঠিক হবে না সেটাও কিন্তু আমি অনেক সময় তোমাদেরকে বলে দিই। আনসিন 1-এর ক্ষেত্রে আমি যেরকম একটা টিক মেরেছিলাম, সেখানে আমাকে বেশিরভাগ জনাই বলেছে যে আপনি এক দাগেরটা ভুল করেছেন, কিন্তু কেন সেটা ভুল করেছি সেটা তো আমাকে কেউ বলতে পারছে না, কারণ আমি সেটা ঠিকই করেছি। আর যেটা তোমরা বলছো যে অপশন যেটা ঠিক হওয়ার কথা, যেটা তোমাদের মনে হচ্ছে যে এটা ঠিক হবে, সেটা কিন্তু ঠিক নয়। আমি কেন ঠিক হবে না সেটা একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে বুঝিয়ে দিয়েছিলাম। তো এক্ষেত্রে তোমাদেরকে বলি, যাদের মনে হচ্ছে যে অপশন এ বিফোর 2011টা রাইট অ্যান্সার হবে, তাদের জন্য আমি বলি এটা কিন্তু রাইট অ্যান্সার হবে না। কেন হবে না? এখানে ভালো করে তোমরা আগে আনসিনটা পড়বে এবং মানেটা বুঝবে। এখানে বলা আছে ইট ওয়াজ কল্ড নেহেরু পার্ক পোস্ট অফিস বিফোর 2011। 2011 সালের আগে পর্যন্ত এটাকে ডাকা হতো নেহেরু পার্ক পোস্ট অফিস বলে, কিন্তু 2011 সালের পরে আফটার দ্যাট এর পরে 2011 সালের পরে দ্য চিফ পোস্টমাস্টার, প্রধান যে পোস্টমাস্টার আছেন জন স্যামুয়েল, রিনেমড ইট অ্যাজ ফ্লোটিং পোস্ট অফিস। তার মানে কি বোঝা গেল? আফটার দ্যাট মানে কি 2011-র পরে, 2011-র পরে জন স্যামুয়েল এটাকে ফ্লোটিং পোস্ট অফিস বলে নামকরণ করেছেন। তাহলে এখানে তোমরা এখানে বিফোর 2011 দেখে এখানে কিন্তু এটা টিক মারতে পারো না, তোমাদের এখানে আফটার 2011টাই হবে রাইট আনসার। আশা করছি আমি কেন এই অপশনটা টিক মারলাম সেটা বোঝাতে পেরেছি, এবং এটাই যে সঠিক উত্তর তার যথাযথ ধারণা আমি তোমাদেরকে দিতে পেরেছি। তাই কখনো এই ধরনের কমেন্ট করার আগে যে ম্যাম আপনি ভুল অপশনে টিক দিয়েছেন, আগে আমার ভিডিওটা পুরোপুরি দেখবে, স্কিপ করে চলে যাবে না, বা আমি যেটা বোঝাতে চাইছি সেটা বুঝবে। সবটা দেখার পরেও যদি তোমাদের মনে হয় যে ওইটা ঠিক নয়, দেন আমাকে কমেন্ট করবে, তার আগে কিন্তু কমেন্ট করবে না। তো এবার 5 দাগটা, ডাল লেক ইজ সিচুয়েটেড ইন নেহেরু পার্ক, দিল্লি, মুম্বাই, শ্রীনগর। তো এটা অবশ্যই শ্রীনগর হবে, কারণ ডাল লেক তো শ্রীনগরে অবস্থিত, আর সেটা আমরা ফার্স্ট লাইনেই দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে।
এরপর ট্রু ফলসে চলে যাব। ফার্স্ট আছে দ্য ফ্লোটিং পোস্ট অফিস অফ ডাল লেক ইজ ক্লেমড টু বি ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড। এটা ট্রু হবে, কারণ সত্যি ফ্লোটিং পোস্ট অফিস ডাল লেকের এটা পুরো পৃথিবীতে অদ্বিতীয় একটি জিনিস। আর এটার সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোথা থেকে দেখব? এখানে দেখো লেখা আছে যে floating post office Dal Lake claimed to be the only one such post office in the world. পৃথিবীর মধ্যে শুধুমাত্র একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস এটাকে অভিহিত করা হয়, তার মানে এটা আমাদের অদ্বিতীয় বা ইউনিক একটা। তো তোমরা চাইলে এখান থেকে এতটাও রাখতে পারো, আবার যদি মনে হয় তাহলে একদম এই পর্যন্ত লিখে দিতে পারো। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে। সেকেন্ড আছে দ্য হাউস বোট ফ্রিলি রোমস অন দ্য লেক। এটা ফলস হবে, কারণ হাউস বোটটা মোটেই গোটা লেক জুড়ে ঘুরে ঘুরে বেড়ায় না, সেটা ওয়েস্টার্ন এজের কাছে আবদ্ধ। আমরা এখানে দেখেছি যে লেখা আছে ফ্যাসেন্ট অন দ্য ওয়েস্টার্ন এজ অফ দ্য ডাল লেক। ডাল লেকের পশ্চিম প্রান্তে বা পশ্চিম কিনারাতে এটাকে আবদ্ধ করে বা নোঙর ফেলে রাখা হয়েছে। তাহলে আমাদের আনসার কি হবে? ফ্লোটিং পোস্ট অফিস ডাল লেক ক্লেম টু বি দ্য অনলি ওয়ান সাচ পোস্ট অফিস ইন দ্য ওয়ার্ল্ড ইজ বিল্ট অন অ্যান ইন্ট্রিকেটলি কার্ভড মারুন হাউস বোট ফ্যাসেন্ট অন দ্য ওয়েস্টার্ন এজ অফ দ্য ডাল লেক। এখান থেকে এতটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওটা পশ্চিম কিনারাতে এটাকে নোঙর ফেলে বা আবদ্ধ করে রাখা হয়েছে। দ্য পোস্ট অফিস ওয়াজ বিল্ট ইন ব্রিটিশ টাইম। তো এটা ট্রু হবে, কারণ সত্যি ব্রিটিশ টাইমেই পোস্ট অফিসটা তৈরি করা হয়েছিল। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এটাই লিখতে পারি যে এখানে দেখো লেখা আছে this is actually a heritage post office that has existed since British times. ব্রিটিশ টাইম থেকে এটার অস্তিত্ব রয়েছে। তাহলে এখান থেকে এতটা আমাদের পুরোটাই সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট কিছু কোয়েশ্চেন আছে, হোয়ার ইজ দ্য ফ্লোটিং পোস্ট অফিস সিচুয়েটেড? কোথায় ফ্লোটিং পোস্ট অফিসটা সিচুয়েট করা হয়েছে বা কোথায় এটা অবস্থিত? তাহলে আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ। এই যে প্যাসেজটা আমাদের দেওয়া হয়েছে সেই অনুযায়ী ফ্লোটিং পোস্ট অফিস ইজ সিচুয়েটেড অন দ্য ডাল লেক ইন শ্রীনগর। শ্রীনগরের ডাল লেকে এটা অবস্থিত। দ্য পোস্ট অফিস ইজ ক্লেমড টু বি দ্য অনলি ওয়ান সাচ পোস্ট অফিস ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে পৃথিবীর একদম এক এবং একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস বলে অভিহিত করা হয়। ইট ইজ বিল্ট অন অ্যান ইন্ট্রিকেটলি কার্ভড মারুন হাউস বোট। এটা একটা দারুণ দেখতে একটা মারুন হাউস বোটের ওপর ডিজাইন করা হয়েছে বা তৈরি করা হয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ইউনিকনেস অফ দ্য সিল অফ দিস পোস্ট অফিস? এই পোস্ট অফিসে যে সিলগুলো ব্যবহার করা হয় তার মধ্যে অদ্বিতীয়তা কি আছে, ইউনিকনেসটা কি আছে, কেন সেটা সবার থেকে আলাদা? তাহলে অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ দ্য সিল ইউজড অন এভরিথিং পোস্টেড ফ্রম দ্য ফ্লোটিং পোস্ট অফিস। যে ফ্লোটিং পোস্ট অফিস থেকে যেটাই পোস্ট করা হয় না কেন তার উপরে যে স্ট্যাম্পগুলো বা যে সিলগুলো ব্যবহার করা হয় ইজ ইউনিক বিকজ তারা অদ্বিতীয়, কারণ অ্যালং উইথ দ্য ডেট অ্যান্ড অ্যাড্রেস, সেটার মধ্যে তারিখ এবং ঠিকানা লেখা ছাড়াও ইট বিয়ার্স দ্য ডিজাইন অফ এ বোটম্যান রোয়িং এ শিকারা অন ডাল লেক। সেটা একটা ডিজাইন বিয়ার করে যেখানে একটা বোটম্যান বা একটা নৌকা চালক হাতে একটা শিকারা ধরে আছে ডাল লেকের কাছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আনসার। থার্ডে কি আছে, হাউ ডাজ ইট প্রমোট দ্য ট্যুরিজম? কাশ্মীরের যে পর্যটন শিল্পটা সেটাকে এটা কি করে প্রমোট করছে? আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ। এখানে একটু কাটাকাটি হয়ে গেছে। অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ দ্য লেটার্স দ্যাট পোস্টেড ফ্রম হেয়ার ক্যারি এ স্পেশাল ডিজাইন। যেটা এই ফ্লোটিং পোস্ট অফিস থেকে যে চিঠিপত্রগুলো পোস্ট করা হয় সেগুলো একটা স্পেশাল ডিজাইন ক্যারি করে, হুইচ হ্যাজ দ্য পিকচার্স কিউ সিনারি, যেটা কিনা অনবদ্য সুন্দর একটা সিনারি আছে যেই লেটারগুলোর মধ্যে, অফ ডাল লেক অ্যান্ড শ্রীনগর সিটি। ডাল লেক এবং ডাল হ্রদ এবং শ্রীনগর শহরের যে অনবদ্য সৌন্দর্যটা সেটা ওই যখন লেটার পোস্ট করা হয় তখন তার মাধ্যমে সেটা প্রচার করা হয়। These pictures reach wherever these letters are posted to. এই ছবিগুলো ঠিক সেখানেই পৌঁছায় যেখানে এই চিঠিপত্রগুলো বিলি করা হয়, অ্যান্ড হেন্স প্রমোটস কাশ্মীর অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এবং এইভাবেই কাশ্মীরের যে পর্যটন শিল্পটা বা কাশ্মীরের যে ভ্রাম্যমান প্রদর্শনীটা সেটা কিন্তু পুরো পৃথিবী জুড়ে একটা এনকারেজমেন্ট হয় বা একটা এনহ্যান্সমেন্ট হয়, সমৃদ্ধ হয়। আর এর পিছনে ডাল লেকের এই ফ্লোটিং পোস্ট অফিসের অনেকটা অবদান থাকে। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস নেম অফ দিস পোস্ট অফিস? এই পোস্ট অফিসের আগের নামটা কি ছিল? অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ দ্য প্রিভিয়াস নেম অফ দিস পোস্ট অফিস ওয়াজ নেহেরু পার্ক পোস্ট অফিস বিফোর 2011। 2011 সালের আগে পর্যন্ত এই পোস্ট অফিসের নাম ছিল নেহেরু পার্ক পোস্ট অফিস। না, এর সাথে কোয়েশ্চেন আছে, হু রিনেমড ইট? এটাকে কে পুনরায় নামকরণ করেন? তাহলে জন স্যামুয়েল রিনেমড ইট অ্যাজ ফ্লোটিং পোস্ট অফিস আফটার 2011। তোমরা যদি চাও তাহলে এখানে আরেকটু অ্যাড করে দিতে পারো যে The chief postmaster John Samuel renamed it as floating post office after 2011. 2011 সালের পরে চিফ পোস্টমাস্টার জন স্যামুয়েল এটাকে ফ্লোটিং পোস্ট অফিস বলে পুনরায় নামকরণ করেন। এরপর আমাদের কোয়েশ্চেন আছে,
যে একটা নাম দিতে হবে। এই প্যাসেজটার আমরা কি নাম দিতে পারি? ডাল লেক মানে ডাল হ্রদ, তো এটা কোনোভাবেই কিন্তু ডাল লেকের সাথে খাপ খাচ্ছে না, কারণ এখানে পুরোটাই আমরা পোস্ট অফিস সম্পর্কে পড়ছি। দ্য পোস্ট অফিস বলে এখানে কিছু স্পষ্ট করে বোঝাচ্ছে না যে পোস্ট অফিসটা কি রকম, সে কি বৈশিষ্ট্য বহন করছে, কিছুই বোঝাচ্ছে না। তার জন্য 2 নম্বর নামটাও কিন্তু যথাযথ নয়। 3 নম্বরে আছে দ্য ফ্লোটিং পোস্ট অফিস অ্যান্ড অবজেক্ট অফ মার্ভেল। ফ্লোটিং পোস্ট অফিস একটা মার্ভেলের তৈরি একটা বস্তু, এটা কি কখনো সম্ভব? আমরা কি ফ্লোটিং পোস্ট অফিসটা আনসিনটা এতক্ষণ ধরে পড়ে এই বুঝলাম যে সেটা একটা মার্ভেলের বস্তু? আমরা বরং এইটা বুঝেছি যে ওয়ার্ল্ডস ইউনিক পোস্ট অফিস হচ্ছে আমাদের ফ্লোটিং পোস্ট অফিস, যেটা কিনা শ্রীনগরের ডাল লেকে অবস্থিত। তো তার জন্য 4 দাগে যে নামটা আছে ওয়ার্ল্ডস ইউনিক পোস্ট অফিস, পৃথিবীর অদ্বিতীয় পোস্ট অফিস, সেটাই আমাদের একদম সঠিক নামকরণ হতে পারে। তার জন্য 4 দাগটা সঠিক নামকরণ হবে। এরপর আমাদের ভোকাবুলারি আছে ইন এ ভেরি কমপ্লিকেটেড অর ডিটেইলড ম্যানার, একটা খুবই জটিল এবং খুবই ডিটেল, মানে যেখানে সবকিছু একদম সর্বাঙ্গীনভাবে আলোচনা করা হয়, তো সেই রকম একটা ভঙ্গিতে কিছু একটা বলা হচ্ছে বা কিছু একটা করা হচ্ছে, তো এটাকে বলা হয় ইন্ট্রিকেটলি। যখন আমরা কোনো কিছু খুব জটিলভাবে অথচ খুব বর্ণনা করে বলতে চাই, তখন সেটা আমরা ইন্ট্রিকেটলি বলে থাকি, যে ও খুব ইন্ট্রিকেটলি কথা বলছে বা ইন্ট্রিকেটলি এই কাজটা করছে। আর এই শব্দটা কোথায় আছে আনসিনের মধ্যে? এখানেই আছে যে ইন্ট্রিকেটলি কার্ভড মারুন হাউসবোট। এই যে মারুন হাউসবোটটার ওপরে যে ফ্লোটিং পোস্ট অফিসটা তৈরি করা হয়েছে, সেটা খুবই ইন্ট্রিকেটলি করা হয়েছে, খুবই জটিলভাবে কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করে করা হয়েছে, ঠিক আছে? তার জন্য এটা ইন্ট্রিকেটলি হবে। সেকেন্ড আছে দ্য আউটসাইড লিমিট অফ অ্যান অবজেক্ট অর এরিয়া। যে কোনো একটা জায়গা বা যে কোনো একটা বস্তুর যে আউটসাইড লিমিটটা, যে কিনারাটা, সেটাকে কি বলবো? এজ, ধার। যে কোনো বস্তুর যে কিনারাটা সেটাকে আমরা ধার বলি। ধরো বাটির যে সারফেসটা, বাটির যে কানাটা, সেটাকে আমরা কিনারা বলি, সেটাকে আমরা বলি এজ অফ দ্য বোল। তো এখানে এজ হচ্ছে সেই কথাটা, আউটসাইড লিমিট অফ অ্যান অবজেক্ট অফ এরিয়া। আর এজ কথাটা আমাদের এইখানে আছে, ইডিজিই, এজ। এরপরে 3 নম্বর আছে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ, মানে যেটা দৃশ্যতই সুন্দর, তাহলে এটা হচ্ছে পিকচার্স কিউ, মানে অনবদ্য দৃশ্যতই সুন্দর যেটা, সেটাকে পিকচার্স কিউ বলা হয়। আর পিকচার্স কিউ কথাটা এইখানে আছে, এই যে পিকচার্স কিউ কথাটা এইখানে আছে। 4 দাগে আছে এনহ্যান্স অর এনকারেজ, কোনো কিছু সমৃদ্ধ করা বা উৎসাহিত করা, তো এটাকে প্রমোট করা বলে, ঠিক আছে? প্রমোট করা বলে, উন্নত করা বলে। আর প্রমোটটা তো এইখানেই আছে, তোমরা জানো, এখানে প্রমোট দেখালাম আমি, এই যে প্রমোট। তো এখানে 4 নম্বর আনসিনের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো সব আমি সুন্দরভাবে সলভ করে দিলাম। যদি কারোর কোথাও কনফিউশন থাকে যে এটা ঠিক নয়, এটা ভুল, অবশ্যই সে আমাকে কমেন্ট করবে, কিন্তু পুরো ভিডিওটা দেখে তারপর। কোথাও যদি তার মনে হয় যে আমি যে ব্যাখ্যাটা দিয়েছি সেটা ঠিক নয়, তখনই সে কমেন্ট করবে। আর এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আনসিন 1-এ, ঠিক আছে, 281 পেজের আনসিন 1-এ যে এক দাগের যে কোয়েশ্চেনটা আছে, সেখানে যদি কেউ তোমাদেরকে বলছে বারবার যে এখানে অপশন এটা রাইট অ্যান্সার হবে, তাহলে কিন্তু সে একদমই ভুল অ্যান্সার বলছে, কারণ অপশন সিটাই হচ্ছে রাইট অ্যান্সার। কেন হবে আমি সেটা তোমাদেরকে আনসিন 1 সলভ করানোর সময়ও বলে দিয়েছি, এখন আরেকবার বলে দিচ্ছি। দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ আনসারটা কেন হবে? এখানে দেখো ভালো করে লেখা আছে যে এ পেটি প্রভিন্সিয়াল লয়ার আব্রাহাম লিঙ্কন রোজ টু be the most memorable president of the USA by dint of his integrity, idealism and earnestness. তো এখানে বলা হয়েছে মোস্ট মেমোরেবল প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। আব্রাহাম লিঙ্কন হচ্ছেন ইউএস এর একজন প্রেসিডেন্ট, ঠিক আছে? তো শোনো, প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার কিন্তু এক জিনিস নয়। তোমরা যারা ভাবছো যে প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট একদম একই জিনিস, তারা ভুল ভাবছো। প্রাইম মিনিস্টার মানে হলো প্রধানমন্ত্রী, আর প্রেসিডেন্ট মানে হলো রাষ্ট্রপতি। তার জন্য প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট কিন্তু একরকম নয়। আমাদের ইন্ডিয়ার যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন দ্রৌপদী মুর্মু, অর্থাৎ তিনি আমাদের রাষ্ট্রপতি, আর আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছেন নরেন্দ্র মোদী। তো তার জন্য আমরা যদি নরেন্দ্র মোদীকে প্রেসিডেন্ট বলে গুলিয়ে ফেলি তাহলে তো হবে না। ঠিক এখানেও আব্রাহাম লিঙ্কন কিন্তু ইউএস এর প্রেসিডেন্ট, উনি কিন্তু প্রাইম মিনিস্টার নন। তাই প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারকে এক করে দিও না। যারা কমেন্ট করছো যে এই আনসিন একের এই যে এ দাগের এক অপশনটা আমি ভুল টিক মেরেছি, তারা অবশ্যই আমার আনসিন একের পুরো ভিডিওটা দেখবে এবং তারপর কমেন্ট করবে। আর আজকে আমি আবার ভালো করে ক্লিয়ার করে দিলাম যে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার এক হয় না। তাই যারা অপশন এটাকে রাইট অ্যান্সার মনে করছে তারা ভুল জানো, অপশন সিটাই হবে রাইট অ্যান্সার। তো আশা করছি এখানেও আমি তোমাদের কনফিউশনটা বলে ক্লিয়ার করতে পারলাম। যাদের এখনো কোথাও কোনো সমস্যা আছে 4 দাগের আনসিন নিয়ে, তারা অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখেছো যারা, তারা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আর এই ভিডিওটা একটু লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।